তো বন্ধুরা দেখো, কাঁঠালের বড়া বানাবো দেখে নিয়ে নিচ্ছি। কাঁঠালটাকে ভালো করে মানে হাত দিয়ে চটকে চটকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এদিকে চাল গুঁড়ো করা হয়েছে, পরিমাণ মতো দিয়ে দেব চালের গুঁড়ি এর মধ্যে। দিয়ে দেবে একটু সামান্য পরিমাণে লবণ। তো হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, একটুকু জল দেব না। তো এইভাবে টাইট টাইট করে মেখে নিতে। তোমরা চাইলে সাথে ময়দাও অ্যাড করতে পারো, সুজিও অ্যাড করতে পারো। আমি আজকে অন্য কিছু অ্যাড করলাম না, শুধু এইভাবে অ্যাড করলাম। দেখো, দেওয়ার সময় এরকম করে দিতে হবে যেন জিনিসটা পড়ে। তো চলো, এটাকে আমি অনেকক্ষণ রেখে দেবো, পরে বড়া ভাজবো। 1 ঘন্টার মতো রেখে দেবো, জিনিসটা মাখাটা খুব ভালো হবে। তো বন্ধুরা, এখন দেখো এই যে গোলাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, 1 ঘন্টার মতো। তো এখন হচ্ছে, তো এখন আমি একটা একটা করে বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে। এটা ভাজার সময় উনুনের আঁচটা একটু কমিয়ে দিবে, তাহলে খুব ভালো হবে। আর জোরে দিলে কি হবে, উপরে সব ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই যে এইভাবে তৈরি হয়ে গেলো আমার কাঁঠালের বড়া পিঠা। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। চলো, ভাজা করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, সেই পরিষ্কার চিকচিক। তো বন্ধুরা দেখো, একে একে সবগুলো বড়া পিঠে ভেজে নিয়েছি। বড়াগুলো কি সুন্দর হয়েছে, খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগে। এই দেখো, আর এটা রেখে দিলে আরো মুচমুচে হবে। তো এইভাবে তোমরা 1 সপ্তাহের মতো রেখে দিতে পারবে। আর গরম গরম কখনো এটাকে ঢেকে রাখবে না, তাহলে পিঠাগুলো একদম নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে কোনো বয়ামের ভিতরে ভরে রাখবে, তাহলে 1 সপ্তাহের মতো মজুত রাখা যাবে, তোমরা রেখে খেতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।